আজকে আপনাদেরকে বলতে চলেছি একজন ইমামের কথা, যিনি নিজেই মসজিদের খাদেম। আজানের ওয়াক্ত হলে তিনি হয়ে যান মসজিদের মুয়াজ্জিন, নামাজের সময় হলে তিনি হয়ে যান আবার মসজিদের ইমাম, শুক্রবারের দিন জুমার জন্য তিনি আবার সেজে ওঠেন মসজিদের খতিব। চলুন তাহলে তিনার গল্পটা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে আমি হারাম করেছি। আমি আমার এলাকার মধ্যে দেখতে পাচ্ছি অনেক মানুষ সুদ এবং ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। যদি তারা এরকম ভাবে চলতেই থাকে তাহলে আল্লাহ তাআলার পক্ষ হতে আমাদের জন্য গজব অতি শীঘ্রই নাজিল হবে। তো যদি তারা এই সুদ এবং ঘুষ থেকে ফিরে না আসে তাহলে আমরা আমাদের মহল্লা থেকে অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে অবস্থান নেব। আপনারা অবস্থান নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রহিম ভাই, আপনি কি আজকের বয়ান শুনছেন? হ্যাঁ ভাই, শুনলাম তো। এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা রহিম ভাই, আপনিই বলেন, আমরা কি ইমাম সাহেবকে এগুলা বলার জন্য রাখছি? কে সুদ খায়, কে ঘুষ খায়, এগুলা বলার জন্য রাখছি? আমারও তো একই কথা। ইমাম সাহেব আমাদের কিছু দোয়া দরুদ শিখাবে, উনি কেন তো বাড়াবাড়ি করবে? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আজকের বয়ান তো শুনলেন চাচা, হুজুর বয়ান করলো যে সুদ ঘুষ যেন মানুষ না খায়। যারা সুদ ঘুষ খায় তারা যেন এগুলা কি করেন, পরিহার করেন। যদি তারা এগুলান থেকে পরিহার না করে অথবা এগুলা যদি বাদ না দেয় তাহলে তারা তো গুনাহগার হবেই, পাশাপাশি তাদের জন্য মহল্লার মধ্যেও আযাব আসবে। তো চাচা দেখেন, আমরা তো চাই না যে সমাজের মধ্যে কেউ এই ধরনের কাজের জন্য গুনাহগার হোক অথবা তাদের কারণে আমাদের সমাজের মধ্যে আযাব গজব আসুক, এটা আমরা কখনোই চাইবো না চাচা। তো আমি যেটা আর কি বলতে চাচ্ছিলাম যে আপনারা তো সুদ ঘুষ খান, এটা আসলে আমার বলাটা ঠিক হবে না, আমি আপনাদের চাইতে ছোট মানুষ। তো চাচা এগুলান কি বাদ দেওয়া যায় না? ধর্মের জ্ঞান আমাদেরকে শিখাইতে আসে না ভাস্তা, তাদের জন্য আযাব গজব আসে এটা আমরা ভালোভাবেই জানি। 2-4 দিন পাঞ্জাবি টুবি পরে নিজেকে ধার্মিক ভাবে বাদ দাও। আজকাল মানুষদেরকে আর ভালো কথাও বলা যায় না, ছেলেরা একদম বেয়াদব হয়ে গেছে, কাকে কি বলতে হয় এটাও জানে না। আসলে করিম সাহেব, ছেলেদের তো কোনো দোষ না, ইমাম সাহেব ছেলেদেরকে বিগড়ে দিছে। আচ্ছা রহিম সাহেব, ইমাম সাহেবের কি কোনো একটা ব্যবস্থা করা যায় না? যেমনেই হোক ইমাম সাহেবকে এই মহল্লা থেকে তাড়াতেই হবে। ইমাম সাহেব, ওই আপনি এদিকে আসেন তো। আসসালামু আলাইকুম করিম ভাই। হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই, কিছু বলবেন নাকি? কিছু বলবো না মানে, আপনাকে মানসিকে 10-12 হাজার টাকা দেওয়া হয়, এটা কি এমনি এমনি? এই আশেপাশে এত ময়লা, কোন কাছে এত ময়লা, এদিকে আপনি সারাদিন কি করেন আপনি? ভাই আসলে তো আজকে একটু ব্যস্ত ছিলাম ভাই, তো নামাজের সময় হয়ে গেছে, তো নামাজটা পড়ার পরে আমি সবকিছু ঠিক করে দিও ভাই। মাফ করেন, রাগ করেন না ভাই, সবকিছু ঠিক করে দিব ভাই। তাহলে একটু খেয়াল করবা যে ইমাম সাহেব মানুষ। জি ভাই, আপনি যদি এটা খেয়াল না করেন তাহলে কে করবে? জি ভাই, এই কোন কান্তির মধ্যে তো ময়লা, এগুলো দেখতে হবে আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে ভাগনা, এদিকে আসো। কি অবস্থা তোমার? আর তুমি কই থাকো, কখন আসো, কখন যাও? তুমি আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে না? আসলে মামা, মাদ্রাসায় পড়ালেখার একটু চাপ, তো বাড়িতে আসলেও বেশি দিন থাকা হয় না। ওই 1-2 দিন থাকি, এরপরে আবার চলে যাওয়া লাগে, তাই আপনার সাথে কখনো দেখা হয় না মামা। ও আচ্ছা ভাগনা, তোমরা তো হুজুর মানুষ আর আমরা তো আম মানুষ। তাহলে ভাগনা আমি একটা প্রশ্ন করি তোমাকে। আচ্ছা মামা, আপনার তো মুরব্বী মানুষ, যেহেতু প্রশ্ন করতে চাচ্ছেন করেন, যদি পারি তাহলে উত্তর দিব, করেন। আরে ভাগিনা, আমরা যদি জামাতের সাথে নামাজ না পড়ে একা একাই নামাজ পড়ি তাহলে কি আমাদের নামাজ হবে না? আচ্ছা মামা, জামাতের তো অনেক গুরুত্ব, তো আসলে আপনারা জামাতে নামাজ পড়তেছেন না, অবশ্যই এটার তো কোনো একটা বিষয় আছে। তো মামা একটু বলেন দেখি কি বিষয়টা এটা। আরে ভাগিনা, কি বলবো, এই ইমামের পিছনে নামাজ পড়ে কেন জানি শান্তিই পাই না। এই নামাজের মধ্যে একই কেরাত বারবার, আবার ফির এই যে অতিরিক্ত নড়াচড়া, মোটেও কেন জানি শান্তি লাগে না ভাগিনা।
কি করব বলো তো দিনি। আচ্ছা মামা, নড়াচড়ার বিষয়টা যেটা বললেন, ওইটা আসলে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা নামাজের মধ্যে মাকরু, কিন্তু সেটার দ্বারা নামাজের বেশি একটা ক্ষতি হবে না। এটার দ্বারাই জামাত বাদ দেওয়া, এটা তো কোনো যুক্তিসম্মত প্রশ্ন না। আপনি কেরাতের বিষয়টা যেটা বললেন, ওইটা তো মামা একটা সুন্নতের একটা বিষয় আছে, কেরাতের সুন্নত। যেরকম ফজরের সময় সূরা আল হাক্কা থেকে শুরু করে সূরা বুরুজ পর্যন্ত এটার মধ্যে পড়া, এটা হচ্ছে সুন্নত। ঠিক তদ্রুপ ভাবে জোহরের নামাজে কেরাত। আচ্ছা আচ্ছা ভাতিজা দাঁড়াও, আমরা তো কিছুই জানি না। তুমি যদি হুজুরকে যদি সূরা মুলুক ধরো তাও বলতে পারবে না। আর হুজুর কেন তাবিজ পাল্টা করবে? আর হুজুর কেন দালালি করবে? হুজুর শুধু মাদ্রাসায় পড়াশোনা করাবে, হুজুর নামাজ পড়াবে, হুজুরের এতটুকুই কাজ। হ্যাঁ মামা, শরীয়তের মধ্যে তো এমন কোনো হুকুম নাই যে ইমাম সাহেব শুধু নামাজই পড়াবে, অন্য কোনো কাজ করতে পারবে না। আর ওই যে বিষয়টা আপনি বললেন কেরাতের বিষয়টা, যে হুজুর নাকি সূরা মুলকি পড়তে পারে না, তো মামা যেহেতু আপনার কাছে ওটা পছন্দ হচ্ছে না, তাহলে ওই সূরা মুলকটা আপনি একবার বলেন তো দেখি। আরে ভাগনা, আমি তো নিজেই কোরআন শরীফ ব্যাখ্যা কইরা পড়ি, আর তুমি আমারে মাসালা শিখাইতে আইছো? আচ্ছা মামা, আপনারা তো অনেক কিছুই জানেন, আপনি নাকি আবার কোরআন শরীফের ব্যাখ্যা করেও পড়েন। তো মামা আমি বলতে চাচ্ছি কি, যে সূরা ফাতিহাটা একটু ব্যাখ্যা করে পড়েন তো। আরে ভাগিনা, তুমিও না যা শুরু করলা। আচ্ছা ঠিক আছে মামা, সূরা ফাতিহা বলার দরকার নাই, আপনি শুদ্ধভাবে সূরা ফাতিহাটা এমনিই পড়েন দেখি। আচ্ছা ঠিক আছে, ওইটাও পড়ার দরকার নেই। আরবি হরফ যে 29টা আছে, আপনি ওই 29টা হরফই পড়েন দেখি। আরে ভাস্তা, তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছ। আচ্ছা মামা দেখেন, এইসব বিষয় হচ্ছে আমাদের নিজের ভুল। দেখেন আমাদের ইমাম সাহেব কত বড় একটা ভালো একজন মানুষ। 7 বছর আগে আমাদের এলাকার অবস্থাটা কেমন ছিল? সবাই খারাপের দিকে যাইতো, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, একজন আরেকজনের সাথে কথাই বলতো না মামা। কিন্তু ইমাম সাহেব আসে, কি সুন্দর একটা পরিবেশ আমাদের করে দিচ্ছে। তারপরে আমরা ইমাম সাহেবের খালি পিছনেই লাগেই আসি। আসলে মামা এগুলো আমাদের ভুল। দেখেন মামা, আপনারা কিন্তু হুজুরের সাথে অনেক বড় বিয়াদবি করছেন। এখন আমার যেটা মনে হয় যে আপনাদের উচিত হবে আপনারা একটু হুজুরের কাছে যা একটু মাফ টাপ চান মামা। কারণ আমাদের জন্য তো দুনিয়াটা এটা না, আমাদের জন্য তো সুন্দরময় একটা আখিরাত আছে মামা। এখন দেখেন আপনারা কি মনে করেন। হ্যাঁ ভাগিনা, তুমি ঠিকই বলছো। আমাদের আসলে ভুল হয়েছে হুজুরের সঙ্গে বেয়াদবি করাটা। আমাদের দরকার তার কাছে গিয়ে আমাদের মাপ চাওয়া। জি করিম ভাই, আমাদের মাপ চাওয়া দরকার। ঠিক আছে, আমরা রহিম ভাইকে নিয়ে হুজুরের কাছে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা মামা, তাহলে হুজুরের কাছে যাওয়া যাক। আমরা তাহলে এখন হুজুরের কাছেই যাই। আচ্ছা মামা আসি। রহিম ভাই এদিকে আসেন, হুজুরের কাছে যাচ্ছি। হ্যাঁ ভাই চলেন, ব্যাপারটা আমিও শুনলাম, যা দরকার হুজুরের কাছে আমাদের। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। করিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। ডাকলেন যে করিম ভাই হঠাৎ করে, কি মনে করে? আসলে ইমাম সাহেব, আপনার সঙ্গে বেয়াদবি করাটা আমাদের ভুল হয়েছে। আসলে আমরা আমাদের নিজের ভুলটা বুঝতে পারছি। এই কারণে আপনার কাছে এসে আমরা মনে করলাম যে আমাদের ভুলটা সংশোধন করা দরকার। আসলে ভাই অনেক সময় মানুষ মানুষের ভুল ধরে থাকে, কিন্তু আসলে সেটা ভুল নয়। তো আসলে আপনারা তো আমার মুসলিম ভাই, আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারছেন, এটাই আমাদের জন্য অনেক বড় বিষয়। এখন আপনারা যা মনে করেন তাই ভালো হবে। ইমাম সাহেব, আমরা তো আসলে অনেক ভুল করছি, আমাদেরকে আপনি মাফ করে দিবেন। আরে ভাই, মাফ করার কিছু নেই, সমস্যা নেই, আপনারা ঠিক আছেন, আল্লাহ আপনাদেরকে ফিরে আনছেন। আরে করিম ভাই, আজানের সময় হয়ে গেছে তো, আসলে চলেন আগে নামাজে যাই। আমরা আসি ভাই। চলেন ভাই।